ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা সুপার ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে হাইকোর্টের, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে নিয়োগগুলো বেরিয়েছে, যেগুলো রেজাল্ট বেরোয়নি, কিছু প্রসেস পেন্ডিং আছে বা পরীক্ষা হয়নি, সেগুলোর নিয়োগ প্রক্রিয়ায় লেটেস্ট কি পরিবর্তন বা চেঞ্জেস হয়েছে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে থাকছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি সহ সমস্ত পোস্টের লেটেস্ট কি আপডেটস আছে, কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেগুলোর আন্ডারে কি প্রভিশনস আছে যেগুলো তোমাদের সকলের জেনে রাখা জরুরি, সব কিছু এই ভিডিওতে আমরা তোমাদের বলে দেব। তাছাড়া একটি সরকারি চাকরির 1752 পোস্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটির এবার পরীক্ষা হবে আগরতলা, ত্রিপুরায়। সেটির অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। ভেরি ভেরি আর্জেন্ট জব আপডেট ফর অল দ্য অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। তাছাড়া আরেকটা আপডেট বলে দেই, আপনারা যারা কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিওটা খুলেছেন, ভিডিওর থাম্বনেল বা টাইটেলটা দেখে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের যেই এসএলপিটা চলছিল, স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা দাখিল করেছিল হাইকোর্ট অফ ত্রিপুরার রেগুলার করার অর্ডারের এগেনস্টে, সেটার একটা বড় নিউজ আছে বা বড় আপডেট, সেই আপডেটটা আমরা এই ভিডিওতে বলে দেব। সো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটা চাকরি প্রত্যাশী ও জব এক্সপিরিয়েন্স সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা বা আপনারা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশন আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই টাইম টু টাইম সব আপডেট তোমরা কিন্তু পেতে পারবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা নিউজ। ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার বা ইন্টারভিউর বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষা ও ইন্টারভিউর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন 5, বা তোমাদের ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের আন্ডারে বিভিন্ন পরীক্ষা, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন তোমরা কি করবে, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে, মোবাইলের ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, ডেমো প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম চাকরি প্রত্যাশীদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটসটা আমরা বলে দিচ্ছি। ত্রিপুরা হাইকোর্টের নিয়োগে বড় পরিবর্তন কিন্তু চলে এসছে। সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের আপডেটটা দিচ্ছি। ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে, আর স্টাডি ইন উইন চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো তোমরা কিন্তু করে রাখবে। আর যারা আপনারা কর্মচারী ও পেনশনাররা আছেন, আপনারা সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের কেসের আপডেটটা জানতে এসছেন, আপনারা প্লিজ এই জায়গাগুলো স্কিপ করে ভিডিওর শেষের দিকে আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাবেন, ঠিক আছে? সো এবার আমরা শুরু করছি চাকরি প্রত্যাশীদের জন্য। মনে রাখবে, হাইকোর্টে রিসেন্টলি 13ই
13 আগস্ট 2026 হাইকোর্টের নিয়োগের যে প্রসেস আছে, রিক্রুটমেন্ট রুলস, যেটার পরিপ্রেক্ষিতে নিয়োগের প্রসেস কি করে হবে সেটা ঠিক হয়, সেটার মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। 15তম সংশোধন, 15th অ্যামেন্ডমেন্ট। বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে যেগুলো হাইকোর্টের যে আপকামিং রিক্রুটমেন্টে কিন্তু এফেক্ট ফেলবে। এর আগেও যখন 13th অ্যামেন্ডমেন্ট, 14th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেগুলো কিন্তু আমরা তোমাদের ইন ডিটেলসে বলে দিয়েছিলাম। সব কিছুর আপডেট তোমাদের কিন্তু জেনে রাখা খুব খুব জরুরি। মনে রাখবে, বর্তমানে যে নিয়োগগুলো হাইকোর্টে বেরিয়েছে বা চলছে বা পেন্ডিং আছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র গ্রেড ট্রান্সলেটার, গ্রুপ ডি, ডিআরডব্লিউ বা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। ডিআরডব্লিউ অলরেডি জয়নিং কমপ্লিট, গ্রুপ ডি চলছে ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে, আর বাকিগুলো কিন্তু হাইকোর্টের নিজস্ব ক্যাম্পাসের জন্য। সো এই নিয়োগগুলোতে এই মডিফাইড রুলসের এফেক্ট কিন্তু আগামী দিনে পড়বে, তাই তোমাদের সকলের কিন্তু জেনে রাখা জরুরি। মনে রাখবে, তোমাদের আমরা কুইক একটা ফ্ল্যাশব্যাক দিয়ে দেই। মনে রাখবে, 13th অ্যামেন্ডমেন্ট, 13তম সংশোধন হয়েছিল 29th জানুয়ারি 2026-এ। ঠিক আছে, এই 13তম সংশোধনে নতুন একটা অ্যাপেন্ডিক্স সি কিন্তু অ্যাড করা হয়েছিল, যেখানে সিলেকশন প্রসেস, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন বলে দেওয়া হয়েছিল ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসের জন্য হাইকোর্টের আন্ডারে বেশ কিছু পোস্টে। সেখানে ছিল জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলেছিল অবজেক্টিভ রিটেন টেস্ট হবে 100 মার্কের, ফেজ 2তে কম্পিউটার টাইপ টেস্ট হবে 20 মার্কের, রিটেন ইংলিশ টেস্ট হবে 30 মার্ক, তারপর শর্ট লিস্টিং রেশিও হবে 1:3, মিনিমাম কোয়ালিফাইং মার্ক 60% আর 50% ফর রিজার্ভ ক্যাটাগরিজ। সেই হিসেবেই কিন্তু এখন নিয়োগগুলো হচ্ছে। ঠিক আছে, তেমনিভাবে আরও কিছু পোস্টের যেগুলো এখন বেরোয়নি কিন্তু আগামী দিনে বেরোতে পারে, যেমন ড্রাইভার। যদি ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়, সেখানে কিভাবে হবে? সবচেয়ে প্রথম রিটেন টেস্ট হবে 100 মার্কের, আর ফেজ 2তে হবে ড্রাইভিং টেস্ট 25 মার্কসের। এই সবগুলো 29th জানুয়ারি 2026-এর 13তম সংশোধনে কিন্তু এগুলো করা হয়েছিল। ঠিক আছে, তেমনিভাবে হাইকোর্টের প্রেমিসেসের জন্য গ্রুপ ডি বা কুক, রাঁধুনি যদি নিয়োগ করা হয়, তখন কি সেখানে সিলেকশন প্রসেস হবে সিঙ্গেল, একটা কুকিং টেস্ট হবে 100 মার্কের। ঠিক আছে, যেখানে টেস্ট, হাইজিন, নিউট্রিশন, কত সময় লাগছে খাওয়াটা বানাতে, সেগুলোর উপরে মার্কিং দেওয়া হবে, তার বেসিসে কিন্তু সিলেকশন হবে। ঠিক আছে, তাছাড়া অন্যান্য যেমন গ্রুপ ডি বা ডিআরডব্লিউ, ডেলি রেটেড ওয়ার্কার নিয়োগের জন্য কি বলা হয়েছিল 13th অ্যামেন্ডমেন্টে? বলা হয়েছিল 75 মার্কের অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট হবে, ভাইভা বসে বা ইন্টারভিউ হবে 25 মার্কসের। যেমন মালি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেই পোস্টগুলোর জন্য যদি নিয়োগ করা হয়, তখন স্কিল টেস্ট 25 মার্ক হবে ইন্টারভিউর বদলে। সবগুলো তোমরা কিন্তু লিখে রাখতে পারো, কারণ আগামী দিনে হাইকোর্ট থেকে হয়তো আরও কিছু ভ্যাকেন্সি বেরোতে পারে। আর তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা হাইকোর্টের আন্ডারে 14টা পোস্ট বেরিয়েছিল, সেটাতে আমরা আগেও বলেছি 4টার মতো পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য বাড়তে পারে, 4টার মতো পোস্ট ফর জেনারেল ক্যাটাগরি। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখো, হয়তো বাড়তে পারে। যদি এইবার না বাড়ায়, হয়তো আবার আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি ওনারা কিন্তু বের করবেন। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ 10ই আগস্ট কমপ্লিট হয়ে গেছে। জুনিয়র গ্রেড ট্রান্সলেটার সামনে পরীক্ষা, ডিআরডব্লিউর রিটার্ন এক্সামের সেই মানে পুরো প্রসেস কমপ্লিট হয়ে জয়নিংও হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, দেখো, একটা হচ্ছে হাইকোর্ট, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, একটা হচ্ছে ফ্যামিলি কোর্ট। এই ডিস্ট্রিক্ট কোর্ট আর ফ্যামিলি কোর্টে গ্রুপ ডি কিন্তু নিয়োগ করা হয়। গ্রুপ ডির পোস্ট আছে ফিক্সড পে বেসিস, তারপর রেগুলার, তারপর প্রমোশন পেয়ে কিন্তু গ্রুপ সি এলডিসি কিন্তু হয়। ঠিক আছে, কিন্তু হাইকোর্টের কেসটা আলাদা। হাইকোর্টের নিজস্ব রিক্রুটমেন্ট হয় শুধুমাত্র ডিআরডব্লিউ পোস্টে, ডেইলি রেটেড ওয়ার্কার। ডেইলি রেটেড ওয়ার্কার থেকে ওনারা প্রমোশন করিয়ে গ্রুপ ডিতে ওনারা নিয়ে যান ফিক্সড পে বেসিস গ্রুপ ডি, সেখান থেকে রেগুলার পে বেসিস গ্রুপ ডি, সেখান থেকে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এইভাবে কিন্তু প্রমোশন হয়। হাইকোর্টের নিজস্ব ক্যাম্পাসে রিক্রুটমেন্টের রুলসটা কিন্তু কিছুটা আলাদা। অনেকগুলো পোস্ট কিন্তু যেগুলো ডিস্ট্রিক্ট কোর্ট বা ফ্যামিলি কোর্টে আছে, সেগুলো কিন্তু হাইকোর্টে কিন্তু নেই, অন্য নামে আছে পোস্টগুলো। ঠিক আছে, তেমনিভাবে জুনিয়র গ্রেড ট্রান্সলেটারে 13 অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল লিখিত পরীক্ষা হবে 100 মার্কের,
ইংলিশ হবে 75 মার্ক, জিকে বা ম্যাথস হবে 25 মার্কসের, ভাইভা হবে 25 মার্ক, যেটার আগামী দিনে পরীক্ষা হবে। আর হাইকোর্টের সবগুলো পরীক্ষার নোটস কিন্তু তোমরা আমাদের থেকে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে কিন্তু নোটসের জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তেমনিভাবে হাইকোর্টের যে পিএ রিক্রুটমেন্ট হবে, পিএ আগামী দিনে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট 2026 অনুযায়ী করানো হবে। পিএর ক্ষেত্রে ইংলিশ আর জিকের 100 মার্কের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে, আর ফেজ 2তে 25 মার্কের স্টেনোগ্রাফি টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, তেমনিভাবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যদি হাইকোর্টে নিয়োগ করা হয়, ফেজ 1-এ 100 মার্কের এমসিকিউ টাইপ রিটেন এক্সাম হবে, ফেজ 2তে 25 মার্কের ভাইভা টেস্ট হবে, প্লাস সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 25 মার্কের প্র্যাকটিক্যাল কম্পিউটার বা স্কিল টেস্ট কিন্তু হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর এই যে নিয়মগুলো, সেই নিয়মগুলো পরিবর্তন করার অধিকার কিন্তু চিফ জাস্টিস অফ দ্য ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে কিন্তু আছে। এনি টাইম দিস রুলস ক্যান বি মডিফাইড। সো এইগুলোই বলা হয়েছিল 13th অ্যামেন্ডমেন্ট জানুয়ারি মাস 2026-এ। তারপর চলে এলো 13th মে মাসের 13 তারিখ 2026 করা হলো 14th অ্যামেন্ডমেন্ট। 14 নম্বর বার এই রিক্রুটমেন্ট রুলসটা সংশোধন করা হলো। সেখানে রিস্ট্রাকচার করে ক্লিয়ারলি বলে দেওয়া হলো প্রমোশনের কি কি পোস্ট থাকবে, কোন পোস্টের কি কি প্রমোশন হয়ে যাওয়া যাবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম বলে দেই সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, এটা হচ্ছে গ্রুপ এ গেজেটেড। ঠিক আছে, 100% প্রমোশন দিয়ে ফিল আপ হবে সিস্টেম অ্যানালিস্ট থেকে। 5 বছর মিনিমাম সিস্টেম অ্যানালিস্ট হিসেবে হাইকোর্টে কিন্তু কাজ করতে হবে। তেমনিভাবে সিস্টেম অ্যানালিস্ট ভালো করে বুঝে রাখবে, এটাও কিন্তু গ্রুপে গ্যাজেটেড পোস্ট হাইকোর্টের জন্য আগামী দিনে বেরোবে। সিস্টেম অ্যাসিস্ট্যান্ট গ্রুপে গ্যাজেটেডে নিয়োগ করা হবে প্রমোশনের বেসিসে প্রোগ্রামার থেকে। প্রোগ্রামার পোস্টে যাদের এক্সপিরিয়েন্স আছে 5 ইয়ার্সে, তাদের থেকে প্রমোশন দিয়ে কিন্তু নিয়োগ করা হবে। যদি প্রমোশনের পোস্ট না থাকে দেন ডাইরেক্ট ওপেন কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, আর প্রোগ্রামারের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্টে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স প্লাস 3 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে যখনই বেরোবে। ঠিক আছে, তেমনিভাবে প্রোগ্রামার ভালো করে শুনে রাখো, প্রোগ্রামারে বলা হয়েছে প্রোগ্রামার পোস্টটা কিন্তু গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট। প্রোগ্রামারে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থেকে প্রমোশন পেয়ে তোমরা যেতে পারবে। যদি প্রমোশনের পোস্ট না থাকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, আর 5 বছর মিনিমাম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে টু বি এলিজিবল টু বি প্রমোটেড টু দ্য পোস্ট অফ প্রোগ্রামার। আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হলে প্রোগ্রামার পোস্টে বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি লাগবে বা এমসিএ লাগবে প্লাস 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তেমনিভাবে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেরও সেটা বলা হয়েছে ক্লিয়ারলি মে মাসের যে অ্যামেন্ডমেন্টে 14 নম্বর সংশোধনে সেটা বলা হয়েছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। 100% ডাইরেক্ট রিক্রুটমেন্টে কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে তোমরা ঢুকতে পারবে। সো বেসিক্যালি দেখা যাবে তোমরা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড থেকে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট গ্রুপে গ্যাজেটেডে হাইয়েস্ট পোস্টে তোমরা কিন্তু প্রমোশন হয়ে যেতে পারছো। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে, তাই তোমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। আর এই যে প্রসেসটা বললাম সেখানে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট থেকেও গ্রুপ এ গ্যাজেটেডে তোমরা কিন্তু যেতে পারবে। গ্রুপ এ গ্যাজেটেডে সিস্টেম অ্যাসিস্ট্যান্ট থেকেও তোমরা কিন্তু যেতে পারবে। এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। অলরেডি আগের একটা ভিডিওতে আমরা কিন্তু বলে দিয়েছি সিস্টেম অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গ্যাজেটেড, ফ্রম দেয়ার ইউ ক্যান গো আপ টু গ্রুপ এ গ্যাজেটেড। আর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে তুমি আপ টু রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার গ্রুপে গ্যাজেটেড অবধি তুমি কিন্তু যেতে পারবে। হাইকোর্টের চাকরি নন ট্রান্সফারেবল চাকরি, প্রমোশন কিন্তু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। অলমোস্ট ইকুয়াল টু সেক্রেটারিয়েট সার্ভিস, যেটা টিপিএসসি এলডিএসিটি হয় সামনে যেটা বেরোবে। ঠিক আছে, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস সেটাও একটা ক্যাডেট সার্ভিস। মানে তোমরা বলতে পারো সেখানে একই জায়গায় একই বিল্ডিংয়ে পোস্টিং থাকে, নো ট্রান্সফার। ক্যাডার সার্ভিস সেটা ক্যাডার সার্ভিস, বেসিক্যালি ক্যাডার সার্ভিস সেটা জাস্ট লাইক ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস এগুলোর মতো।
সেখানেও প্রমোশন যেভাবে তাড়াতাড়ি হয়, ত্রিপুরা হাইকোর্টের আন্ডারও প্রমোশন কিন্তু তাড়াতাড়ি হয়, ট্রান্সফারও নেই, সব কিছু কিন্তু মিলে যায় সেক্রেটারিয়েট সার্ভিসের সাথে। কিন্তু অনেক নিয়ম কিন্তু পরিবর্তন আছে, স্যালারি স্ট্রাকচারও কিন্তু বেশি আছে, একটা ইনক্রিমেন্ট বেশি আছে, 3% ইনক্রিমেন্ট বেশি আছে হাইকোর্টের কর্মচারীদের। ছুটি ছাটাও বা নিয়ম সেগুলো কিন্তু হাইকোর্টের কর্মচারীদের অনেক সময় কিন্তু আলাদা কিন্তু হতে পারে। শেট্টি কমিশনের নিরিখে ডিস্ট্রিক্ট কোর্টের কর্মচারীরা বেতন পায়। এখনও বলতে পারছি না হাইকোর্টের কর্মচারীদের সেই কেসটা এখনও কি রিজলভ হয়েছে কিনা, কারণ ওনারা 6th পে কমিশনের হারে এখন বেতন পাচ্ছেন। আমরা শুনেছিলাম সুপ্রিম কোর্টে সেটা বিচারাধীন আছে, সেটা যদি বিচারটা হয়ে যায় তখন ওনাদেরও স্যালারি কিন্তু শেট্টি কমিশন অনুযায়ী কিন্তু হবে। ঠিক আছে, যাই হোক। সো এখন হচ্ছে নতুন একটা জিনিস যেটা হয়েছে, যেটা মেইনলি বলতে এসছি, হিস্ট্রিটা আমরা বলেছি 13ই আগস্ট এই হাইকোর্টের রিক্রুটমেন্টের রুলসে বড় একটা পরিবর্তন হয়েছে, মেজর চেঞ্জ হয়েছে 15 নম্বর অ্যামেন্ডমেন্টে, 15 নাম্বার সংশোধনে। ঠিক আছে, দেখো এই হচ্ছে সেই সংশোধনটা। কি বলেছে, রুল নাম্বার 7 এখানে সংশোধন করা হয়েছে। আগের যে অ্যামেন্ডমেন্ট নাম্বার 14 সেখান থেকেও আবার কিন্তু এই 15th অ্যামেন্ডমেন্টে কিন্তু কারেকশন করা হয়েছে। এখানে বলেছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের 15% টোটাল পোস্ট, আগামী দিনে যেগুলো ভ্যাকেন্সি বেরোবে তার 15% পোস্ট গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িজ থেকে ফিল আপ করা হবে প্রমোশনের মাধ্যমে। যেমন যারা রেস্টোরার, রেকর্ড অ্যারেঞ্জার, ট্রেজারি সরকার, ফটোকপিয়ার অপারেটর, জামাদার, ড্রাফট্রি, কুক, পিয়ন, মালিক, ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অ্যান্ড ডে নাইট গার্ড, যাদের 5 বছর এই পোস্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে, কন্টিনিউয়াস সার্ভিস, সিনিয়রিটি বেসিসে কিন্তু ফিল আপ করা হবে। সুইটেবল ক্যান্ডিডেটস না পাওয়া গেলে এই 15% পোস্টও ডাইরেক্ট রিক্রুটমেন্টে কিন্তু ফিল আপ করা হবে, আর বাকি 85% পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ওপেন কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে, যেটা এখন হচ্ছে। ঠিক আছে, এগুলো সংশোধন করা হয়েছে, আগে ছিল না। আগামী দিনে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি বেরোলে 15% কিন্তু ডাইরেক্ট চলে যাবে প্রমোশনের জন্য। তাছাড়া একটা বড় হচ্ছে আপডেট, এখানে ওনারা সংশোধন করেছেন যে 1 পোস্ট অফ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আউট অফ দ্য টোটাল স্যাংশনড পোস্ট মে বি ফিল্ড বাই এ সুইটেবল ক্যান্ডিডেট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য চিফ জাস্টিস ফর হিজ রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েট। এটা মনে রাখতে হবে, টোটাল যতটা স্যাংশনড পোস্ট থাকবে, ধরো পোস্ট হচ্ছে 10 পোস্ট আছে, তার 15% চলে যাবে প্রমোশন হয়ে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের, হাইকোর্ট থেকে প্রমোশন হবে। আর বাকি 85% পোস্টের মধ্যে জাস্ট একটা পোস্টে অনারেবল চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট ডাইরেক্টলি একজন ক্যান্ডিডেটকে নিয়োগ দিতে পারবেন, নিয়োজিত কিন্তু করতে পারবেন। আর উনি যে ডাইরেক্ট নিয়োজিত করতে পারবেন, যাকে নিয়োজিত করবেন তার কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে হবে না, ডাইরেক্ট রেগুলার পোস্টে কিন্তু জয়েন করবে। অনারেবল চিফ জাস্টিসের কনস্টিটিউশনের, ঠিক আছে, কনস্টিটিউশনের একটা আর্টিকেলের নিরিখে উনি কিন্তু এই পাওয়ারটা পেয়েছেন। উনি যে কোনো একজন সুইটেবল ক্যান্ডিডেটকে এই পোস্টে উনি রিকমেন্ড করতে পারেন, যারা এই পোস্টের এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা যাদের থাকবে, এখানে হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো একজন গ্র্যাজুয়েটকে এই পোস্টে কিন্তু নিয়োগ করতে পারে। বেসিক্যালি উনি কাজ করবেন চিফ জাস্টিসের রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েটে অ্যাজ এ পার্ট অফ দ্য কনফিডেন্সিয়াল স্টাফ। ঠিক আছে, আর যখনই ভ্যাকেন্সি আসবে তার থেকে একটা পোস্ট এমন খালি রাখতে হবে হাইকোর্টের অ্যাজ পার দ্য লেটেস্ট অ্যামেন্ডমেন্ট, যে ডাইরেক্টলি চিফ জাস্টিস কিন্তু নিয়োগ করবে। আর এমন কোনো ফিক্সড টাইম আর ডেট নেই যে এর মধ্যেই ওনার নিয়োগ করতে হবে। যখন আগামী দিনে ভ্যাকেন্সি আসবে, ভ্যাকেন্সি বেরোবে, খালি হবে পদ, তখনই কিন্তু ওনাকে কিন্তু দিতে হবে। আর এখন যে 14টা পোস্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে, সেটার উপরে কোনো এফেক্ট পড়বে না, কারণ এই অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই সেটা কিন্তু বেরিয়ে গেছিল। এই 14টা পোস্ট স্ট্রিক্টলি 2 ধাপের যে কম্পিটিটিভ এক্সাম, ফেজ 1-এ হচ্ছে রিটেন স্ক্রিনিং টেস্ট, ফেজ 2-তে হচ্ছে টাইপিং আর ইংলিশ ডেসক্রিপটিভ টেস্ট, সেটার মাধ্যমে কিন্তু ফিল আপ করা হবে। ঠিক আছে, এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর্টিকেলের কোন আর্টিকেলের নিরিখে চিফ জাস্টিস এই পাওয়ারটা পেয়েছেন উইদাউট এনি এক্সাম, একজনকে উনি রিকমেন্ড করে হাইকোর্টের স্টাফ হিসেবে উনি নিয়োজিত করতে পারবেন ডাইরেক্ট, সেটা হচ্ছে আর্টিকেল 229, অনুচ্ছেদ 229।
ঠিক আছে, এটা বলে যে একজন হাইকোর্টের চিফ জাস্টিসের ডিসক্রিশনারি কনস্টিটিউশনাল পাওয়ার কিন্তু আছে অফিসার ও স্টাফ নিয়োজিত করার উনার কোর্টের জন্য, কোর্টের এস্টাবলিশমেন্টের জন্য। ঠিক আছে, তো তার জন্য এই একটা পোস্টে আগামী দিনে ভ্যাকেন্সি বেরোলে যেনাকে নিয়োগ করা হবে ওনার কোনো পরীক্ষা, কোনো সিলেকশন প্রসেস দিতে হবে না, ডাইরেক্টলি চিফ জাস্টিসের রিকমেন্ডেশনে কিন্তু চাকরিতে জয়েন করে নেবে। এটা একটা বিরাট পরিবর্তন চলে এসছে হাইকোর্টের আগামী দিনে নিয়োগের প্রসেসে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই যে পরীক্ষাগুলো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্টের এখনও যেই সেটা মানে অনলাইন অ্যাপ্লিকেশন হয়তো এখনও চলছে। সো এগুলোর পরীক্ষা তোমরা বলতে পারো নভেম্বর ডিসেম্বর 2026 কিন্তু হয়ে যেতে পারে। যেহেতু হাইকোর্টের নিজস্ব অ্যাস্টাবলিশমেন্টের জন্য পরীক্ষা, তাই পরীক্ষা কিন্তু বেশি দিন দেরি হবে না, জেনারেলি কিন্তু হয় না। আর ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি পরীক্ষা 69টা পোস্ট পুজোর পর হওয়ার সম্ভাবনা, কিছু কারণবশত সেটা ডিলে হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এই নতুন অ্যামেন্ডমেন্ট ও ইম্পর্ট্যান্ট রুলসগুলো, মডিফাইড রুলসগুলো তোমরা বুঝতে পেরেছো হাইকোর্টের। এইবার কুইকলি আমরা দেখে নেই যা যা পোস্টে আগামী দিনে পরীক্ষা হবে সেগুলোর সিলেবাসগুলো কি। দেখো, সিলেবাস পরিবর্তন হয়নি, কোনো দিন হবেও না। একবারে অ্যাড বেরিয়ে গেলে, জব অ্যাড বেরিয়ে গেলে সিলেবাস, সিলেকশন প্রসেস সব কিছু কিন্তু সেম থাকে। যা যা বললাম এগুলো আগামী দিনে রিক্রুটমেন্ট হলে সেগুলোতে প্রযোজ্য হবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 14টা পোস্টে রিটেন স্ক্রিনিং টেস্ট হবে। ফেজ 1-এ অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ 2 ঘন্টা, ইংলিশ, জিকে, ম্যাথস, রিজনিং, বেসিক কম্পিউটার 100 মার্ক, মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 60% আর 50% ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, তারপর হবে টাইপিং টেস্ট ইন কম্পিউটার 20 মার্কস আর ইংলিশ ডেসক্রিপটিভ টেস্ট, ইংলিশ কম্প্রিহেনশন, সামারি, প্রিসাইজ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, ট্রান্সলেশন এসেট্রা 30 মার্কস। এটাই হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের আনচেঞ্জড সিলেবাস। তেমনিভাবে সিস্টেম অ্যাসিস্ট্যান্টের জন্য 150 মার্কের লিখিত পরীক্ষা হবে। ইংলিশ 25, ম্যাথস আর রিজনিং 50, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25, কম্পিউটার রিলেটেড বা প্রফেশনাল নলেজ 50 মার্ক, যেটা তোমরা ডাইরেক্টলি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 45 মার্কসের সিলেবাসটা কিন্তু ফলো করতে পারো। তেমনিভাবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টেও রিটেন টেস্টার, ভাইভার, স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 13th অ্যামেন্ডমেন্টে যে চেঞ্জটা হয়েছিল আমরা তোমাদের বলেছিলাম, জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, কম্পিউটার সায়েন্স 100 মার্কের কোশ্চেন পেপার হবে। এমসিকিউ টাইপ মনে রাখবে, এখানে ডাইরেক্ট কোশ্চেন পেপারে কিন্তু আনসার করতে হবে, সেপারেট কোনো ওএমআর শিট কিন্তু দেয় না। ফেজ 2-তে হবে ইন্টারভিউ 25 মার্কস আর স্কিল টেস্ট হচ্ছে কম্পিউটার নলেজ টেস্ট 25 মার্কস। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ফেজ 2 উইল বি 70%। আর আপকামিং দিনে ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ ডি পরীক্ষা, ফ্যামিলি কোর্টের গ্রুপ ডি পরীক্ষাটা একটু দেরি হতে পারে, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির পরীক্ষাটা আগে হবে, যেহেতু সেটা তো অনেক দিন আগেই কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হয়েছে। সিলেবাসও কিন্তু সেম থাকবে, 75 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং টেস্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু আসবে, যেগুলো আগেই সিলেবাস ছিল। সো সবাই পড়তে থাকো, কি কি চেঞ্জ হয়েছে এই ভিডিওতে আমরা তোমাদের বলে দিলাম। ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। এইবার আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই চাকরি সংক্রান্ত, সরকারি চাকরি সংক্রান্ত। একটা চাকরির এডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। ভেরি ভেরি আর্জেন্ট জব আপডেট ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার আর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2024-এ। এইবার এটার প্রথম ধাপের পরীক্ষা, যেটা লিখিত পরীক্ষা, সেটা অনুষ্ঠিত হবে আগরতলায়, ত্রিপুরায় কিন্তু সেন্টার পড়বে। টোটাল পোস্ট বেরিয়েছিল 1752টা, এএসআই স্টেনোগ্রাফার 256টা, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল 1496টা পোস্ট কিন্তু বেরিয়েছিল। আর এটাতে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হচ্ছে 1 সেপ্টেম্বর, কম্পিউটার বেস টেস্ট কিন্তু হবে আগরতলা, ত্রিপুরা। জেনারেলি ত্রিপুরা ইনফোর অফিসে আগেরবার হয়েছিল। এইবার তোমরা একটু ডাউনলোড করে দেখে নিও, সেটার এডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে যে কোথায় আগরতলায় তোমাদের সেন্টার পড়েছে। ঠিক আছে, এটার যে লিঙ্কে গেলে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সেই লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমাদের এক্ষুনি জয়েন করো। ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করলে এই পেজটাতে তোমরা চলে আসবে। এখানে বিএসএফ এর রোল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারা টাইপ করে লগ ইন করলে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, 2024-এর বিএসএফ এএসআই স্টেনোগ্রাফার, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল রিক্রুটমেন্টের এডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। আর সিলেবাস কী কী থাকছে, হিন্দি বা ইংলিশ 20 কোশ্চেন 20 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 20টা কোশ্চেন 20 মার্ক, ম্যাথস 20টা কোশ্চেন 20 মার্ক, ক্লারিক্যাল অ্যাপটিটিউড 20টা কোশ্চেন 20 মার্ক, বেসিক কম্পিউটার 20টা কোশ্চেন 20 মার্ক, 100টা কোশ্চেন 100 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এক্ষুনি তোমরা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নাও। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, নেক্সট
নেক্সট, এইবার আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের এই ভিডিওটা খুলেছেন সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের সেই কেসের আপডেটটা জানতে, দেখুন ডায়েরি নাম্বার হচ্ছে 45051/2024, ফাইলড অন 27শে সেপ্টেম্বর 2024, রাত্রি 8:18 ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে। অনারেবল ত্রিপুরা হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন, যেখানে বলা হয়েছে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের ডাইরেক্ট রেগুলার করে দেওয়ার জন্য, কিন্তু সেটার এগেনস্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরা চলে গেছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে। সেটা এতদিন ধরে কিন্তু বিচারাধীন রয়েছে, কিন্তু এখন একটা আশার আলো দেখা দিয়েছে আপনাদের জন্য। আশার আলো হচ্ছে এই কেসটার খুব তাড়াতাড়ি কিন্তু নিষ্পত্তি হতে চলেছে। দেখুন আজকের পেপারেও উঠেছে নিয়মিত শিক্ষকদের পথেই সর্বশিক্ষা, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আর এই কেসটা লাস্ট সুপ্রিম কোর্টে গতকালকে 18ই আগস্ট 2026 কিন্তু উঠেছিল। ঠিক আছে, এখনও পেন্ডিং আছে, ফাইনাল কিছু বেরোয়নি। তবে গতকালকে কি নিয়ে ডিসকাশন হয়েছে, কোন পথে এগিয়ে যাচ্ছে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের কেসটা সুপ্রিম কোর্টে, আগামী দিনে কি হতে পারে সেটা ক্লিয়ারলি আমরা আপনাদের পয়েন্ট ওয়াইজ বলে দেবো, বেশি আমরা বড় করব না। দেখুন 12ই আগস্ট, এই মাসের 12 তারিখ একটা পার্ট হিয়ারিং হয়েছে, মানে পুরোপুরিভাবে শুনেননি জাজ যারা ছিলেন সুপ্রিম কোর্টে, সেটার জন্য ওনারা আবার গতকালকে 18ই আগস্ট ওনারা কিন্তু কেসটাকে শুনেছেন। যতটুকু আমরা এই নিউজের থেকে আপডেটটা পেয়েছি, কারণ 18ই আগস্টের কোনো অর্ডার কপি কিন্তু এই কেসের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা নেই। ঠিক আছে, প্রতিবাদী কলাম নামক ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকে আর্টিকেলটা উঠেছে। এখন পর্যন্ত তো স্ট্যাটাসে দেখাচ্ছে পেন্ডিং, আর হাইকোর্টের অর্ডারটাতে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা এখনও কিন্তু অ্যাক্টিভ আছে, কিন্তু খুব শীঘ্রই কিন্তু নিষ্পত্তি হতে পারে সুপ্রিম কোর্টের চলা সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের কেস। নিয়মিতকরণ কিন্তু করা হয়ে যেতে পারে, প্রবল সম্ভাবনা, কিন্তু এখানে কিছু কন্ডিশন থাকতে পারে। কন্ডিশন হচ্ছে সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে ডেডলাইনটা দিয়ে দিয়েছে 1 সেপ্টেম্বর 2028 মধ্যে টেট পাস করা থাকতে হবে, না হলে যাদের 5 বছরে বা তার কম চাকরি আছে তাদের চাকরি থাকবে, প্রমোশন হবে না। আবার 5 বছরের বা তার 5 বছরের বেশি যাদের চাকরি আছে তাদের কম্পালসারি কিন্তু ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে। এই রকমই কিন্তু শিক্ষকদের যেই নতুন অর্ডারটা পাস করেছে সুপ্রিম কোর্ট, সো সেটা নিয়েই গতকালকে কথা হয়েছিল সরকারের পক্ষে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই জিনিসটাকেই বারবার হাইলাইট করা হয়েছে আর্গুমেন্ট চলাকালীন, যেটা এই আর্টিকেলে কিন্তু লিখেছে। বারে বারে বলা হয়েছে ত্রিপুরা সরকারের যিনি রিপ্রেজেন্ট করেছেন সরকারকে সুপ্রিম কোর্টে, উনি এটাই বলেছেন যে নিউ রিক্রুটমেন্ট রুলস ফলো করতে হবে, যেটা সুপ্রিম কোর্ট আগেই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে টেট পাস করা বাধ্যতামূলক। সো সর্বশিক্ষা অভিযান শিক্ষকদের সুপ্রিম কোর্ট যদি রায়ও দেয় আপনাদের রেগুলার করে দেওয়ার জন্য, তখন কিন্তু আপনাদেরও রেগুলার পোস্টিং পেতে গেলে আপনাদেরও কিন্তু টেট পাস করা থাকতে হবে, ইন কেস ইফ আপনাদের যদি 5 বছরের বেশি যদি আপনাদের চাকরির মেয়াদ আরও থেকে থাকে। ঠিক আছে, এটাই কিন্তু হতে পারে। তবে নিয়মিতকরণের দিকেই হয়তো এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আগামী দিনে আপনারা শুনতে পারেন সেই গুড নিউজটা বহুদিন পরে। এর আগে কি হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল, দেখুন সুপ্রিম কোর্টের ওপরে তো অনেক প্রেশার, কেসের প্রচুর কেস আছে। সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলাটাকে লোক আদালতে নিয়ে নিষ্পত্তি করতে, কিন্তু ত্রিপুরা সরকারের যিনি রিপ্রেজেন্টেটিভ, যিনি রিপ্রেজেন্ট করেছেন ত্রিপুরা সরকারের এসএলপিটা সুপ্রিম কোর্টে, তিনি ডাইরেক্টলি কিন্তু খারিজ করে দিয়েছেন যে আমরা লোক আদালতে কোনো ফয়সলা করতে রাজি না, আমরা সুপ্রিম কোর্টের আদেশই, সুপ্রিম কোর্টের ভিউজই আমরা নেব। সো লোক আদালতেও কোনো কিছু ইস্যু সলভ হয়নি, তারপর সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু নিষ্পত্তি হয়ে যেতে পারে, কিন্তু কন্ডিশন থাকবে টেট কিন্তু পাস করা থাকতে হবে রেগুলার শিক্ষক হতে গেলে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদেরও। ঠিক আছে, যেটা পুরো ইন্ডিয়াতে যেটা লাগু আছে 2028 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু টেট পাস করার কথা বলা হয়েছে 5 বছরের ওপরে যাদের চাকরি আছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হয়তো রেগুলার করার অর্ডার বেরোবে, কিন্তু তাদেরকেই রেগুলার করা হবে যারা টেট পাস করা থাকবে বা যাদের 5 বছরের কম চাকরি আছে, যদি তারাও যদি টেট পাস না করে কোনো দিন প্রমোশন কিন্তু পাবে না। ঠিক আছে, এই রকম এই জিনিসটা নিয়েই গতকালকে কিন্তু আলোচনা হয়েছে অ্যাজ পার দ্য আর্টিকেল পাবলিশড ইন টুডেজ
প্রতিবাদী কলাম নিউজ পেপার। তো এটা একটা বড় আপডেট সমস্ত সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের জন্য। আপনারা কর্মচারী ও পেনশনাররাও আপডেটটা জেনে রাখুন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এই কেসটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিষ্পত্তি হতে পারে। তেমনিভাবে ফিক্সড পে ইস্যুরও একটা কেস চলছে সুপ্রিম কোর্টে, সেটারও নেক্সট ডেট দেওয়া হয়েছে। কম্পিউটারাইজড, সেটা এখনও ফাইনাল করা হয়নি, সেটা অনেক দিন ধরে কিন্তু পেন্ডিং আছে। ঠিক আছে, এসটিজিটির কেসটাও চলছে, সেইগুলো নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব যখনই কোনো আপডেট পাবো। ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করে দেবেন। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর বেস্ট ডিসকাউন্ট অফারে MCQ প্লাস ডিটেলস আকারে নোটস নিতে ইংলিশ বাংলা দুটো ভার্সানেই তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, and have a nice day.